জয় হিন্দ বন্ধু। আমি রাহুল। তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা থাম্বনেল দেখেও সব বুঝে নিয়েছো। তো তোমরা জানো কিছুক্ষণ আগে কিন্তু আমাদের একটা নোটিশ ভাইরাল হচ্ছে, যেটা ভালোভাবে তোমরা অনেকে দেখে নিয়েছো এবং অনেকে দেখোনি গো। সেই নোটিশ কিন্তু বলা আছে সাফ সাফ করে যে আমাদের 29 এপ্রিল থেকে কিন্তু আমাদের রানিং শুরু হচ্ছে এবং রানিং শেষ হচ্ছে 13ই মনে হয় 13ই মে থেকে 13ই মে মনে হয় শেষ হচ্ছে। তো এরকম ভাবে নোটিশে কিন্তু একটা বলা আছে। তো আমাকে অনেক ভাইরা কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে এবং সবাই কিন্তু বলছে এই নোটিশটা রিয়েল নাকি ফেক। দেখো, সর্বপ্রথম আমি বলে দিচ্ছি এই নোটিশটা তোমাদের রিয়েল নাকি ফেক সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখে তোমাদের বলে দিচ্ছি। এই ভিডিও থেকে তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, যারা কিন্তু 2022-এ যারা ভ্যাকেন্সি দেখেছিল তারা ভালোভাবে যারা জানে এরকম কিন্তু নোটিশ প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছে। তো আমাদের ফিজিক্যাল হওয়ার আগে কিন্তু এরকম আনঅফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এরকম ভাইরাল হয়েছিল। তো ভাইরাল হওয়ার পর সেগুলো কিন্তু পরবর্তীকালে পুরোপুরি কিন্তু ঠিক কিন্তু হয়েছে এবং মেডিকেলের সমস্যা সেম। কিন্তু আমাদের আনঅফিসিয়াল ভাবে যে এই যে নোটিশগুলো যেমন ভাইরাল হচ্ছে না, A to Z সেরকম কিন্তু ভাইরাল কিন্তু হয়েছিল। সেগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রথমে দেখে সবাই কিন্তু ফেক বলছিল, তারপরে কিছুদিন পর সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিয়েল কিন্তু হয়ে গেছিল। তো তার জন্য আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এটা রিয়েল নাকি ফেক, তোমাদের আমি বলে দিচ্ছি। তো আগের বারে যেটাতে আমার ভ্যাকেন্সি ছিল 2022-এ, সেগুলো কিন্তু এরকম ভাবে নোটিশ কিন্তু এসেছিল, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে রিয়েল হয়েছে। তো এখন এই যে নোটিশটা এটা রিয়েল নাকি ফেক তোমাদের বলে দিচ্ছি। আর দেখো, এই হচ্ছে এসএসসি তোমরা ভাই পরীক্ষা দিচ্ছ, এটা তোমার মাথায় রাখবে। তোমাদের কতগুলো ফিজিক্যাল হওয়া পর্যন্ত কতগুলো যে ঝটকা দিবে তোমাদের কোনো ঠিক ঠিকানা থাকবে না। তার জন্য ভাই বলবো ভাই, অত ভাই অস্থির হয় না যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু আসে, ঠিক আছে? এখন পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি, তো বিশেষ করে তাদেরই বেশি টেনশন হচ্ছে 29 তারিখ দেখে, যারা কিন্তু রানিংটা মোটামুটি একটু খারাপ, ঠিক আছে? তারা তো মানে কতবার যে আমি ফোন যে করছে কোনো ঠিক ঠিকানা কিছু নেই, ঠিক আছে? তো সেই কারণে বলবো তোমরা ভাই কেউ টেনশন নেবে না, কারণ এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো কিছু নেই যে এই তারিখ থেকে আমাদের মানে ফিজিক্যাল হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাও, সেখানে কিন্তু কিছু নোটিশ তোমরা পাবে না, ঠিক আছে? আর এখন তোমরা জানো এখন তো রেজাল্ট কিন্তু আসতে এখন পর্যন্ত বাকি আছে, এখন অ্যান্সার কি জাস্ট মানে চলছে। তাহলে এই সময়ের মধ্যে 29 তারিখে তো আমার তো মনে হয় না যে আমাদের ফিজিক্যাল শুরু ভালো করে জানো আমাদের অ্যান্সার কি চলবে কত 10 তারিখ থেকে। তো 10 তারিখের পর আমাদের রেজাল্ট দিতে মিনিমাম তো তোমাদের 15 দিন তো মিনিমাম সময় লাগবে, 15 দিন। তো তাহলে 10 দিনের পর 15 দিন 25 তারিখ পর্যন্ত আমার রেজাল্ট যাচ্ছে, তো 25 তারিখে রেজাল্ট দিয়ে 5 তারিখ মানে 29 তারিখ, তার 4 দিন পর রানিং, এটা কিন্তু কোনোদিন সম্ভব না, ঠিক আছে? আর তার জন্য যারা কিন্তু ভয় পাচ্ছ, আমি বলবো তারা ভয় কিছু পাবে না। যাদের রানিং যাদের কমা তাদেরকে আমি বারবার করে বলেছিলাম যে হলে ভাই কিছু ভাই হতে পারে, কারণ এটা এসএসসি। তো এসএসসি কিন্তু আগে যে এরকম করায়নি তা নয়। দিল্লি পুলিশ থেকে আমি বারবার করে বলেছি তোমরা কিন্তু সবক কিন্তু তোমরা শিখেছো দিল্লি পুলিশ থেকে। তারপরে যদি তোমাদের রানিং যদি না করো, তো রানিং ফেল হলে একমাত্র তুমি তোমার জিম্মেদারি থাকবে, তাই না? তো রানিং ফেল হলে তুমি তুমি সারা জীবন আফসোস করতে করতে তুমিই মরবে, ঠিক আছে? কারণ তোমাকে এরকম কিন্তু এসএসসি করে থাকে, তো খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু রানিং করে থাকে। দিল্লি পুলিশ থেকে দেখে নিয়েছো। তো সিপিও তে এরকম করেছে, আগের বারে এসএসসি জিডি তেও এরকম করেছে। মানে এসএসসি তে 12 দিনের মাথায় রানিং করেছে। তো চলো আমি তোমাদের নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের বলে দিচ্ছি এই নোটিশটা তোমাদের রিয়েল নাকি ফেক আমি বলে দিচ্ছি। আর তাদের কিন্তু রানিং যাদের কমা আছো, ভাই কেউ টেনশন করবে না ভাই, ঠিক আছে? কেউ টেনশন করবে না, আরামসে আমি বলছি ভাই হয়ে যাবে, ঠিক আছে? এখন সময় আছে 29 তারিখ থেকে, আমি বলছি রানিং কিন্তু হবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই যে নোটিশটা, এই কিন্তু নোটিশটা কিন্তু পুরোপুরিভাবে ভাইরাল কিন্তু হচ্ছে। তো এখানে কি লেখা আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এখানে কিন্তু এফ নম্বর কিন্তু এখানে সাব সাব কিন্তু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বলে এখানে লেখা আছে। তো সিটিজিডি দেখতে পাচ্ছ 2024 বলে কিন্তু এখানে সাব সাব লেখা আছে। তারপর কিন্তু এখানে লেখা আছে নুডেল ফোর্স, তো ইম্পর্টেন্ট নোটিশ বলে কিন্তু এখানে লেখা আছে। তারপর তোমরা এখানে তোমরা দেখে নিতে পারবে। তো দা দা পিএসটিপিটি ইভেন্ট সিটিজিডি এক্সাম 2024 ইন সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপিইউ। তো এখানে দেখো সিপাহি যে এর তো ভ্যাকেন্সিতে আমাদের সিপাহি কোনো নেই গো, আমাদের যে এনসিবি যে এনসিবির কোনো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নেই, তাও কিন্তু এখানে ভ্যাকেন্সি নাম দিয়েছে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, ঠিক আছে? এটা আমি তোমাদের বলে দিলাম, এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক। আরো তোমাদের কেন বলছি ফেক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যে ডিআইজি যে সিগনেচার না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ডিআইজি যে সিগনেচার, ডিআইজি সিগনেচারে কিন্তু কোনো এখানে ডেট বা কোনো কিছু লেখা নেই। তো এখানে এটা পাবলিশ করা হয়েছে কবে, 8 তারিখ, মানে আজকে কত, আজকে 9 তারিখ না 10 তারিখ, আজকে 9 তারিখ মনে হয়। তো এখানে পাবলিশ করা হয়েছে 8 তারিখে, এটা পাবলিশ করেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে নাম্বারটা আমার A to Z সবকিছু দেওয়া আছে, তোমরা ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যে ডিআইজি যে রিক্রুটমেন্ট, এখানে ডিআইজি রিক্রুটমেন্টে কোনো কিছু সাইন কিন্তু এখানে নেই। আর এখানে কি বলা হয়েছে, তো এখানে কিন্তু যে অ্যাডমিট কার্ড, যে শর্ট লিস্টেড অ্যাডমিট কার্ড, তো পিটিপিএসটি ডাউনলোড যে অ্যাডমিট কার্ড, তো এই অ্যাডমিট কার্ড তোমাদের ক্লিক যদি করো একটা আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে চলে এসেছে, সেই ওয়েবসাইটে কোনো কিছু লেখা নেই, ঠিক আছে? এবং তোমরা আজ যে এখানে দেখতে পাচ্ছ, তো অ্যাভেলেবল অ্যাডমিট কার্ড যে crpf.gov.in এ এখানে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পাবে। তারা ক্যান্ডিডেট এখানে বলেছে যে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমরা কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? তো আমি বলবো এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক কিন্তু নোটিশ। যাদের রানিং যাদের খারাপ তারা কেউ টেনশন করবে যে আমাদের 29 তারিখ থেকে যে রানিং হচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ 29 তারিখ থেকে কিন্তু 18 তারিখ পর্যন্ত আমাদের রানিং হবে। তো ফার্স্ট কথা তো আমাদের এতদিন পর্যন্ত কিন্তু রানিং এর লাইন, কারণ আগের বারে আমাদের 11 দিনের মাথায় কিন্তু রানিং পুরোপুরিভাবে শেষ করে দিয়েছিল, ঠিক আছে? আর এইবারে কিন্তু তার হাফ ভ্যাকেন্সি মানে তোমরা বুঝতে না পারো, এখানে 7 থেকে 9 দিনের বেশি কিন্তু এখানে রানিং কিন্তু নেবে না। আর এখানে সময় দিচ্ছে কত,
মানে 19-20 দিন কিন্তু এখানে প্রায় কিন্তু 20 দিন মতো রানিং এ নিয়ে নিচ্ছে। তো এখানে কিন্তু এটা পুরোপুরিভাবে ফেক তোমরা মানতে পারো। আর 29 তারিখ থেকে তোমরা জানো ইলেকশনও আছে, আমাদের কিন্তু রানিং হওয়া সম্ভব নয়। তার জন্য যারা টেনশন করছো, যারা ভয় পেয়ে আমাকে বারবার করে কল করছো, আমি বলবো ভাই কেউ টেনশন নেবে না, এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, আমি বারবার করে বলে দিচ্ছি। আমি যে নোটিফিকেশনটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও, তোমরা সেখান থেকে পেয়ে নেবে। যারা, তো আশা করি তোমার নোটিফিকেশন তোমরা দেখে নিয়েছো। তো আমি বলবো এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক, ঠিক আছে? কারণ এখানে যে সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ, সিগনেচার কিন্তু কিছু মানে কিছু সিগনেচার কিছু নেই। তার জন্য বলবো যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না কোনো কিছু নোটিশ আছে, ততক্ষণ কিন্তু পুরোপুরি তোমরা কিন্তু ফেক মানবে। কিন্তু এরকম নোটিশ কিন্তু পুরোপুরি রিয়েলও হয়, কিন্তু এটা কিন্তু ফেক কেন আমি তোমাদের বলে দিয়েছি। এখানে কোনো ডিআইজির কোনো সিগনেচার কিছু নেই, ঠিক আছে? কিন্তু আর যেসব নোটিশ আমাদের আগের বছর যেগুলো ভাইরাল হয়েছিল, সেগুলো কিন্তু সবগুলো ডিআইজির কিন্তু সাইন কিন্তু ছিল, কিন্তু এটা কিন্তু ডিআইজির সাইন নেই, ঠিক আছে? তো সেই কারণে এটা কিন্তু পুরোটাই ফেক। আর এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ 8 তারিখ থেকে। তো আমি বলবো যাদের কিন্তু রানিং কমা, আমি বারবার করে বলছি তোমরা কিন্তু রানিং তোমরা অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। কারণ ভোটের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে রান, যে না রান কিন্তু ভোটের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি প্রথমে এনে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি জুন মাসের ভিডিও, মানে জুন মাসে রানিং হবে। সেখানে অনেক ছেলে কমেন্ট করেছিল তুমি তো পুরোপুরি আগস্ট মাসে বলে দিতে পারতে। তো কেন, দেখো এখানে জুন মাসে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? কারণ তোমাদের আমি সেই ভিডিওতে সবকিছু তোমাদের বলে দিয়েছি। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি বলে দিচ্ছি ভাই, তোমার দেখে হয়তো নিয়েছো, তোমার নোটিফিকেশনটা আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা যদি না টেলিগ্রাম যদি না এখন পর্যন্ত জয়েন করে থাকো, অবশ্যই জয়েন করে নাও। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে তোমার নোটিফিকেশন দেখে নিতে পারবে। তো চলো, আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। এবং এসএসসি যে কোনো আপডেট, মেডিকেল, রানিং যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। সর্বপ্রথম কিন্তু সঠিক ইনফরমেশন এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো চলো, আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।